মারামারি লেগে যাবে, সরি ওই মারামারি না, মানে ওই রকম না, মানে টিকিট কাটা হবে। আগে আমরা টিকিট দেখতাম, আমি যখন বয়স আমার বড় ছিল তখন দেখতাম কি এই সিরিয়াল একজনের মাথার উপর আরেকজন গিয়ে এরকম টিকিট কাটতো। সিঙ্গেল স্ক্রিনে যখন এই ছবিটা রিলিজ হবে, ঠিক আমি যখন বয়স ছিল তখন আমি যেটা দেখছি, আমার এই অল্প বয়সে এসে আমি সেটা দেখছি। ইনশাল্লাহ আপনি যত বড় হচ্ছেন, অভিজ্ঞতা হচ্ছে, এবং কোথায় গেছে মানে আমি যত বড় হচ্ছি, মানে আমার বয়স যত কমছে, হ্যাঁ আমার বয়স যত কমছে ততই আমার অভিজ্ঞতা বাড়তেছে। যেরকম এই যে আগে একটা অভিজ্ঞতা ছিল, তখন বয়স বেশি ছিল, আর এখন আমার বয়স যত কমতেছে আর কি, আমার অভিজ্ঞতা আরও বেশি বাড়তেছে। এই জন্য বাড়তেছে যে আগে যে ধরনের ছবি হইতো, আর ওই মশলাদার বললো আর কি, তখনও মশলাদার, কিন্তু এখনকার মশলাটা আবার অন্যরকম। এখনকার মশলাদার, এখনকার টেস্ট, এখনকার ডিরেক্টর যারা আছে, ওই আগের মশলার চাইতে এখন মশলা আবার খুব ভালো মশলা দেয়, মানে ভালো মশলা দিয়ে রান্নাবান্না করে। আর বিশেষ করে এখন নতুন প্রজন্মের যে ডিরেক্টর আছে, যারা ছবি বানায়, মাথা নষ্ট। আপনি আমার ডিরেক্টর, এই যে আমি তো রাক্ষসে অভিনয় করছি, আমার এই ডিরেক্টর আগে বরবাদ বানাইছে না, বরবাদের পর রাক্ষস বানাইছে, রাক্ষস এখন চলছে, রাক্ষসের পর আর একটা ছবি আসবে, তাই বিদায়। আপনারা কল্পনা করতে পারবেন না, যে ছেলেটার বরবাদ বানাইছে ওই ছেলেটা এখন রাক্ষস, তার রাক্ষস চলতেছে, সুপার ডুপার হিট ছবি। আবার ওই ছেলেটাই যে বরবাদ বানাইছে, ওই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ বিদায়, হ্যাঁ দেখছো, ও ঠিকই মনে আছে, আমার মনে নেই। দেখ ওপার বাংলা কি হলে কি হবে, ও কিন্তু আমাদের বাংলার সাথে সব মিশে গেছে, আপনাদের সাথে সব মিশে গেছে, খুব ভালো। হ্যাঁ তাহলে আর এই সব মানে হৃদয়ের মতো ডিরেক্টর, ওদের সাথে যে আমি কাজ করতে পারতেছি, এটা আমি নিজেকে খুব ধন্য মনে করি, যে আমি ওদের সাথে এখন কাজ করতে পারছি, ওরা আমাকে যে নিচ্ছে, হ্যাঁ এটা আমি নিজেকে খুব মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যে এই প্রজন্মের মেধাবী যে ডিরেক্টরগুলো আছেন, ওরা আমাকে নিয়ে ভাবতেছে, আমাকে নিচ্ছে, এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আর প্রডিউসারের কাছে কৃতজ্ঞ, এ যদি টাকা খরচা না করতো তাহলে ছবিও হইতো না, আর ছবি না হলে আমারও নিত না, বুঝছেন? না দ্বিতীয় না, প্রথম আবার শুরু হইল। আমার বয়স কমতেছে, তো আমি তো বললাম না যে আমি আগে যে বয়সে অভিনয় করছি, হ্যাঁ এখন যে অভিনয় করছি, আমার যত বয়স কমবে তত আমাকে আরো ভালো ভালো ডিরেক্টরের সাথে, আমার সমবয়সী ডিরেক্টর হৃদয়, আমার সমবয়সী যারা আছে, সিয়াম, ওই যে আমরা সব সমবয়সী। তো আপনার বয়স কোথায়, আপনি মেন্টালি দেখবেন আর কি। এই যে শুনি, হ্যাঁ কি বলে, এখনো আমি একটা ছবি দেখলাম, খোদার কসম, ছবিটা আপনারা দেখছেন কিনা জানি না, শিশু একটা ছবি দেখলাম, ইংরেজির ছবি দেখছেন না ভাইয়াকে, হলিউডের শিশু ট্রিবেন্ডাস, ও তো হিরো, অনেক বয়স নেই ভাই, ওনার সাথে তুলনা করে আমি বাংলা, আমার ছোট একটা দেশ, আমরা ছোট একটা ইন্ডাস্ট্রি, এই ছোট্ট ইন্ডাস্ট্রির আমরা ছোট আর্টিস্ট। তবে আপনারা যদি সবাই হেল্প করেন, এই ইন্ডাস্ট্রি বড় হইতে সময় লাগবে না ভাইয়া। আপনারা যদি সবাই হেল্প করেন, আপনারা কার ছবি, অমুকের ছবি রিলিজ হয়েছে, অমুকের ছবি রিলিজ হয়েছে, অমুকের ছবি তো অমুক ছবি, তা না। আপনারা সব ছবিকে প্রমোট করেন, এবং সব ছবিকে আপনারা হলে দর্শক নেওয়ার জন্য আপনারা নিজের থেকে বলেন, আমাদের ইন্টারভিউর বাইরেও বলেন। আপনারা আমাদের ইন্টারভিউ নিয়ে বলতে হবে তা না, আপনারা বলেন যে বাংলা সিনেমাকে বাঁচাইতে হইলে এই যুগের যারা মেধাবী ডিরেক্টর, তারপরে মেধাবী প্রডিউসার, অবশ্যই মেধাবী প্রডিউসার, না হলে তো এই বরবাদ বানানোর পর আবার এটা মানে শেষ করছে রিলিজ, আবার একটা কইরা রাখছে আর কি, ওইটা যাইলে কি হবে আল্লাহ মানে। হৃদয় তো আমি তো জানি না যে হৃদয় কেমনে, এইসব মেধাবী ডিরেক্টর, আপনার বরবাদ, রাক্ষস, তারপরে হলো বিদায়। আমি আজকে বলে রাখলাম, আপনি মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, রাক্ষস, বরবাদ দেখছেন, রাক্ষস দেখতেছেন, এখনো দেখছে মানুষ, উদ্গ্রীব হয়ে রয়েছে, মানে টিকিট পাচ্ছে না। এই ডিরেক্টর, এই ছেলেটা যে আবার
বিদায় নিয়ে আসবে, আমি সবাই অনুরোধ করব খালি দেখেন তার কাজ দেখে। হ্যাঁ, আমি শুধু অভিনয় করছি আর টাকা পাইছি এই জন্য কিন্তু কইতেছি না, আসলে আমি বলতেছি আপনারা আমার কথা মিলায় দেখেন। মারামারি লেগে যাবে, সরি ওই মারামারি না, মানে ওই রকম না, মানে টিকিট কাটা আগে আমরা টিকিট দেখতাম, আমি যখন বয়স আমার বড় ছিল তখন দেখতাম কি এই সিরিয়াল একজনের মাথার উপরটা আরেকজন গিয়ে এরকম টিকিট কাটতো। সিঙ্গেল স্ক্রিনে যখন এই ছবিটা রিলিজ হবে, ঠিক আমি যখন বয়স ছিল তখন আমি যেটা দেখছি, আমার এই অল্প বয়সে এসে আমি সেটা দেখব ইনশাল্লাহ।